এখন এই সিমারিয়া বেগুসরাইয়ের মধ্যে যে সিমারিয়া জায়গাটা আছে সেখানে যে গঙ্গার ঘাট, সেখানে এই তিথিতে ভিটার মেলার বলবো না, পুণ্য স্নানের আয়োজন করা হয়। এটা একটা পুণ্য তিথি মানা হয়। আর তার এই যে ভিড়ের পরিমাণটা দেখো একবার, তার একবার ভিড়ের পরিমাণটা দেখে নাও, কী পরিমাণ ভিড়। এর মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরেই আমরা ছিলাম। তা সেখানে আমাদের হোটেলের যে স্টাফরা তারা বললো যে আসছেন যখন, তখন এটা একটু দেখে যান। তা সেটাতে ভাবলাম যে যেতে আর আসতে কতটুকু সময় লাগবে। কালকে যখন এদিক দিয়ে যাই আমরা, এই যে পরে দেখাবো ব্রিজের উপর দিয়ে, তখন দেখলাম যে এখানে ভিড় একদম নেই, একদম ফাঁকা। ভাবলাম যে সেই জন্য আজকে যেতে আসতে আর কতটুকু সময় লাগবে, যাই। তা কিন্তু আজকে এই রাস্তাটুকু আসতে প্রায় 45 মিনিট সময় আমাদের লেগে গেল। আর এখন এই যে ঘাটের মধ্যে যাচ্ছি, আর চারিদিকে এই যে ঘাটের মেলা। এই যে এটা হলো ঘাট। আর এই যে এই ব্রিজের উপর দিয়ে গতদিন আমরা এসেছিলাম, আর তখনই দেখেছিলাম এই ঘাটটাকে, এবং ঘাটটা তখন একদমই ফাঁকা ছিল। আর কিন্তু এখন সেটা একদম লোকারণ্য। একদম ঘাটের কাছে চলে আসছি। এই যে হ্যাঁ, এটা দেখতে লাগবে। আসো, না আসলে দেখা যাবে। এই যে আমরা এখন ঘাটের এখানে চলে আসছি। এই যে সেই ঘাটের এই হলো ভিড়ের অবস্থান। গঙ্গাতে স্নান করে প্রথমে, তারপর গঙ্গা দেবীকে পুজো দেয়। আর এই পুজোর উপকরণের যে জিনিসগুলো সেগুলো সব মাটির তলা, এই যে এগুলো হলো সব গঙ্গা মাটি। এখানে যেটা নিয়ম সেটা হলো গঙ্গা স্নান করে তারপরে এই গঙ্গা মাটি এবং গঙ্গা জল নিয়ে তারা বাড়িতে যায়, এবং সেটাই সারা বছর ব্যবহার করে। কাবেরী এখানে গঙ্গা দেবীকে পুজো দিচ্ছে, মানে গঙ্গা দেবীর সামনে প্রদীপ সব জ্বালিয়ে দিচ্ছে। এখানে শিব মহারাজ আছে, নন্দী আছে, শিব পার্বতী আছে, আরও অনেক দেবতা আছে। এখানকার মুড়িগুলোর সাইজ বিরাট বিরাট, চিরাগুলোর সাইজও বেশ বড় বড়। এটা ঘাটে খই। এই মেলা ঘোরা হয়ে গেল, বা এই ঘাটে কাবেরীর স্নান করে নিল, একটু পূজা অর্চনা করলো, আর আমি একটু টিফিন করে নিলাম। তা করে কাবেরীর সামনে আছে। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ভাবলাম যে একবারে রুমে গিয়ে ড্রেসটা জাস্ট চেঞ্জ করে আমরা একবারে বেরিয়ে যাব। সেই জন্য এখানেই একদম টিফিন করে নিলাম। কাবেরী টিফিন করেনি, ও রুমে গিয়ে টিফিন করবে, কারণ আমি আবার স্নান করিনি। সেই জন্য আমি স্নান করতে করতে ওর হয়তো ওটা হয়ে যাবে। তা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এটা হলো মূল গেট ঘাটে আসার। আর কাবেরী যে এখানে বসেছিল, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। ভিটাকের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা আছি সিমারিয়াতে। সিমারিয়ার থেকে এখন আমরা একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে 11:20, আর যেতে হবে আমাদের 514 কিলোমিটার। তার মানে 10-11 ঘন্টা তো এমনিতেই গুগল দেখাচ্ছে, আর তারপর তো আমাদের রাস্তায় অপেক্ষা করা তো আছেই, বা খাওয়া দাওয়া তো আছেই। তাহলে আমরা এখন বের হচ্ছি এখান থেকে। হ্যাঁ ভাই, এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। এটা হলো 31 নম্বর জাতীয় সড়ক। এই 31 নম্বর জাতীয় সড়ক ধরেই
আমাদের আজকে চলতে হবে। একেই তো অনেক দেরি হয়ে গেল। আমরা ভেবেছিলাম অন্তত 8টার দিকে যদি আমরা রওনা দিতে পারতাম তাহলে খুব সুন্দরভাবে আমরা সন্ধ্যার মধ্যে পৌঁছে যেতে পারতাম। কিন্তু সকালে উঠে এই গঙ্গা স্নানে যাওয়া হলো। এখানে যে পুণ্য স্নান শুরু হয়েছে গঙ্গা ঘাটে, সেটা 3 দিন ধরে। তা সেটা 3 দিন কি 4 দিন, আজকের থেকে সম্ভবত ছট পূজা পর্যন্ত সেটা শুরু মানে চলবে। আর আমরা সেটাতেই গিয়েছিলাম, কিন্তু সেই স্নানে যতটা না সময়, কিন্তু সেই এত জ্যাম, এই যে যেমন সামনের রাস্তাটা পুরোটা জ্যাম হয়ে আছে। তা এই জ্যামের জন্যই আমাদের অনেক দেরি হয়ে যায়। এই যে আমরা এখন ডান দিকে বেগুসরাইয়ের দিকে গেলাম। বেগুসরাই এখান থেকে 12 কিলোমিটার। আর এই যে ন্যাশনাল হাইওয়ে 31 শিলিগুড়ি 357 কিলোমিটার। আমাদের খুব সম্ভবত আজকে সারাদিনের জার্নি এই 31 নম্বর জাতীয় সড়ক ধরেই হবে। কিন্তু ব্যাপারটা হলো যে পরিমাণে জ্যাম রাস্তার মধ্যে আর ভিড়, তার ফলে তো এটা আর হাইওয়ে নেই, এটা এখন লোকাল ওয়েতে পরিণত হয়ে গেছে। এই বেগুসরাই ক্রস না করা পর্যন্ত আমার মনে হয় এরকম ভিড় থাকবে। একটু ফাঁকা জায়গায় একটু ঠান্ডা হাওয়ার দরকার এখন। মানে এই এত গরম এবং এই জ্যামের মধ্যে অবস্থা এত খারাপ হয়ে গেছে। গ্যাস প্ল্যান্ট বা থার্মাল প্ল্যান্ট এখানে, সেই জন্য এই চিমনির উপর থেকে এই যে সব সময় গ্যাস উঠতে থাকে, এই যে সব সময় গ্যাস জ্বলতে থাকে, আগুন জ্বলতে থাকে। এখন আমরা বেগুসরাইয়ের মধ্য দিয়েই যাচ্ছি। এই ফ্লাইওভারটার নিচ দিয়ে বা পাশ দিয়েই পুরোটাকে ক্রস করে যাচ্ছি আমরা। বেশ কিছু জায়গায় এই যে ন্যাশনাল ফ্ল্যাগ, এত বড় বড় আকারের ন্যাশনাল ফ্ল্যাগটা আছে, যেটা সাধারণত আমাদের ওদিকটাতে দেখতে পাওয়া যায় না। আর এই যে আমাদের পাশেই এটা হলো বেগুসরাই রেল স্টেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখানে দুজন ছেলে, ওরা এসে জিজ্ঞেস টিজ্ঞেস করলো। তো এরকম ইয়াং ছেলেরা যখন এসে জিজ্ঞেস করে বা আগ্রহ দেখায় তখন ভালো লাগে এবং চেষ্টা করি তাদেরকে পজিটিভ কিছু বলার, মানে জেস্টার দেওয়ার। কারণ তারাও তো তাদের মনেও এই নিয়ে আগ্রহ আছে যে একদিন তাদেরও যখন সামর্থ্য হবে, সেটা বয়সের, অর্থের, সময়ের সবকিছু হবে, তারাও যেন এই ভাবে ঘুরতে পারে। এই যে ডান দিকে হলো মুঙ্গের। মুঙ্গের একটা খুব বিখ্যাত জায়গা। এইখানে সম্ভবত অভ্র খনি আছে, মানে আকরিকের জন্য বিখ্যাত মুঙ্গের। যে অঞ্চলগুলো খুব মানে ঘন বসতিপূর্ণ বা একটাই রাস্তা আছে, অন্য কোনো রাস্তা নেই, তখন কি করে সাধারণ লোক ওই রাস্তাটাকে ব্যবহার করে। এই যে এই হাইওয়ের উপর দিয়ে টোটো চলছে। ছট পূজার ব্রত এই আজকের দিন থেকে শুরু হয়। মানে আজকের দিনে তারা গঙ্গা স্নান করবে। সবখানে তো গঙ্গা নেই, মানে সেখানে তার পবিত্র যে নদী বা সরোবরকে ধরা হয় সেটাকে স্নান করবে, করে গঙ্গা পূজা করবে, করে আজকে থেকে ব্রত পালন করবে। আজকে ওরা লাউ খাবে, মানে সেই জন্য আমি যে লোকাল মার্কেটগুলো আছে সেখানে অনেকখানে দেখলাম প্রচুর পরিমাণে লাউ উঠেছে।
সেই লাউ আজকের দিনে লাউ দিয়ে তারা তাদের ব্রত শুরু করবে এবং এটা শেষ হবে সেই ছট পূজার দিন। সেই জন্য এই যে হ্যাঁ হ্যাঁ এগুলো যতটুকু বললাম সেটা সম্পূর্ণটাই কাবিরের কাছ থেকে শোনা। এটা সোর্স হলো কাবেরী, কারণ ওই ডিপার্টমেন্টটা তো ওর। এই যে যাদের দেখা যাচ্ছে এরা সবাই পুণ্য স্নান করে ফিরলো, তার ফলে গোটা বিহার জুড়ে এই রাস্তায় কিছুদূর পর পরই এরকম করে জ্যাম, মানে কিছুদূর পর পরই কোনো না কোনো ঘাট বা কোনো না কোনো জায়গা আছে, আর সেখানেই এরকম পুণ্য স্নান হচ্ছে আজকে। আর রাস্তাঘাটে সব তাদেরই দেখা যাচ্ছে এখানে। এই যে এখানেও ভিড় দেখা যায়, এখানেও কোনো এক ঘাট আছে যে ঘাটে সবাই স্নান করে ফিরছে। এখানে ব্যান্ড পার্টি চলছে মাসে। হ্যাঁ হ্যাঁ এ নিয়ে একেবারে ক্যামেরা ট্যামেরা সবকিছু ইয়া করে দিল। এখন আমরা এই হাইওয়ের পাশে একটা জায়গায় এসে বসলাম। জায়গাটা খুবই সুন্দর। এইখানে এই যে চারিদিকে এরকম গাছ, এই যে চারিদিকে এরকম সমস্তটা গাছ, তার মাঝখানে ছোট্ট একটা চায়ের টাপড়ি বা চায়ের দোকান, আর সেখানেই আমরা আমাদের সমস্ত লাগেজ টাগেজ সব এখানে রেখে দিছি আর গাড়িটা এখানে পার্ক করছি। এই যে দুই দিকে গাছের ছায়ার মাঝখানে এই জায়গাটা খুবই সুন্দর। সেই জন্য এতক্ষণ তো বেশ রোদ ছিল, আর এই জায়গাটাকে সেই জন্য দেখে এখানে আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আর মাঝখানে যেটা হলো, ওই একটা জায়গা ক্রস করার সময় আজকে মনে হয় অন্নপূর্ণার বিসর্জন হচ্ছিল, তা সেইখানে লোকাল এক ছেলে এসে সেই, আমরা তো ভিড় ছিল, খুব ধীরে ধীরে যাচ্ছিলাম, জ্যামের মধ্যে আটকেছিলাম, ও এসে হেলমেটের কাচের ভেতর দিয়ে মুখের মধ্যে আবির ঠাবির মেখে দিল আমার কাবিরের। তার ফলে একদম মুখের ভেতর এই যে ক্যামেরার মধ্যে, এই যে ক্যামেরার মধ্যে সবখানে এই যে আবির হয়ে আছে, মুখের মধ্যে আবির ঢুকে গেছে, তারপরে চোখে ঢুকেও তো ঢুকে গেছে। সেই জন্য ভাবলাম যে না, একটা জায়গায় একটু রেস্ট নিয়ে মুখ টুক ধুয়ে জল টল খেয়ে তারপরে চা খেয়ে নিল, আর একটু টিফিন দিয়ে মানে বিস্কুট খেয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। যেটা সবচেয়ে আশ্চর্যের, যে আমরা গতকাল রাত থেকে এই হাইওয়েতেই আছি, মানে 31 নম্বর জাতীয় সড়ক। আর সবচেয়ে আশ্চর্য যে আমরা নালন্দা থেকে এই 31 নম্বর জাতীয় সড়কটাকে ধরি, এবং এই জাতীয় সড়ক আমাদের কোচবিহার ক্রস করে আবার উপরের দিকেও চলে গেছে। তার মানে 31 নম্বর জাতীয় সড়কটা কতটা বড়, যে আমরা গতকাল এবং আজকের সারাটা দিন এবং বাড়ি পৌঁছানো পর্যন্ত এই 31 নম্বর জাতীয় সড়ক ধরেই আমরা মোটামুটি চলব। ইউপির থেকে শুরু করে একেবারে ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গল হয়ে এটা সম্ভবত সিকিম বা অরুণাচল এরকম কোথায় যেন গেছে, আমি পুরোটা জানা নেই। আর এখান থেকে পূর্ণিয়া এই 80-85 কিলোমিটার আছে, আর পূর্ণিয়ার থেকে আবার শিলিগুড়ি এটা 100 কিলোমিটারের মতো হবে। পূর্ণিয়া অবধি গেলে মোটামুটি একটু নিশ্চিন্ত হওয়া যায়, তারপরে শিলিগুড়ি গেলে তো অনেকটাই হয়ে গেল, বাকিটুকু চেনা রাস্তা, মানে চেনা জায়গা। এখন এখানে একটু ব্রেক নিয়ে তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাবে। এই যে কাবেরী এখানে গল্প করছে, মানে বিরাট একটা এরিয়া জুড়ে এখানে জলাভূমি আছে।
এই যে জায়গাগুলো পুরোটা জলে ডুবে আছে। এখনো এই যে ইলেকট্রিকের খুঁটি টুটি গুলো, এগুলো সব জলে ডোবা। এই যে এইদিকেরও তাই, সব মহিষগুলো জলে নেমে, ওই যে বলে না গ্যাল ভ্যাস পানি মে, মানে এই ভ্যাস বা মহিষ যদি একবার জলে নামে ও আর জলের থেকে উঠতে চায় না। যে এইদিকে যতগুলো পরিবার আছে, এই যে সব ছোট ছোট যে ঘরগুলো করে আছে, এরা সবাই মহিষ প্রতিপালক। মানে এরা সবাই এই যে এমনকি ডান দিকের গুলান আবার সব পাকা। এই জায়গাটাতে আমরা একটু দাঁড়ালাম। এই জায়গাটা অদ্ভুত লাগলো যে এই এরিয়াটা পুরোটা এরকম করে জলের নিচে ডোবা। এই যে ইলেকট্রিকের খুঁটিগুলো দেখা যাচ্ছে, এইটা এখন যেখানে জল আছে তার থেকে অনেক উঁচু পর্যন্ত জলের দাগ দেখা যাচ্ছে। এই যে এটা হলো কোশি নদীর ব্রিজ, আর আমরা এখন কোশি নদীর উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজের জন্যই এই এত বড় জ্যাম। আর ওই যে ওইখানে যে বন্যার মতো বা যে জল দেখা গেল, সেটা এই কোশি নদীতে প্রায় প্রতি বছরই এরকম করে বন্যা হয়। অথচ কোশি নদীতে কিন্তু এখন আর জল নেই, কিন্তু বর্ষার কালে তখন এর জল অতিরিক্ত বেড়ে যায়, বেড়ে গিয়ে দুই দিকে বন্যা মানে ঘটায়। এই বিহারে এই কোশি নদীর বন্যা বেশ মানে দুঃখজনক ব্যাপার, প্রতি বছরই প্রায় এটা দেখা যায়। এই কোশি নদীর ব্রিজটাতে এখানে প্রায় 4-5 কিলোমিটারের উপর হবে, এখানে এই জ্যাম ছিল। আর সে কি অবস্থা! আর এবার এর জ্যামের মাঝখানে একটা ঘটনা ঘটে গেল। সেটা হলো ওই দুই পাশের গাড়ির মধ্য দিয়ে তো আমরা ডজ করে বের হয়ে যাচ্ছিলাম, সব বাইকই যাচ্ছিল। তাই এইবার কি হলো, আমার তো লাগেজ অনেক বেশি। তাই এইবার একটা ট্রাকের পাশ দিয়ে যে মানে ক্রস করে যাওয়ার সময় ওই স্যাডেল ব্যাগটা লেগে যায়, আর তার ফলে আর ব্যালেন্স রাখতে পাইনি, না পেরে পাশেই আবার ডান দিকেই আবার আর একটা মানে বাইক ছিল, তার উপর পড়ে যায়। সে ওই দাঁড়ানো অবস্থায় ছিল, সবই তো এখানে মানে খুব ধীরে ধীরে নড়ছিল। তা এতে যেটা ব্যাপার হলো, সেটা আমার দেখি ডান দিকের যে সামনের ইন্ডিকেটরটা সেটা ভেঙে গেছে। আর এমনি আর কিছু তো হওয়ার নাই, মানে জাস্ট গাড়ি পড়ে গেছে। আর ওই দুই গাড়ির মাঝখানে কাবেরি ছিল, তা ওর পায়ে খুব ব্যথা পাইছে। তা এখন একটু দেখি যে এরপর আবার এই যে এই জায়গাগুলো পার হয়ে গিয়ে তারপর দেখি যে একটু ফাঁকাতে গিয়ে যে কি ঘটনা ঘটলো। আর তার মধ্যে আজকে তো এখনো দুপুরে ভাত খাওয়া হয়নি আমাদের। এই যে মেন রোডের পাশে এই হোটেলটার মধ্যে আমরা খেয়ে নিলাম। এটা বেশ ভালো লাগলো মানে সিম্পল ডাল ভাত আর আলু ভাজা, কিন্তু সব ধরনের টেস্ট আমাদের লোকাল টেস্টের মতোই লাগলো। তা সেই জন্য, আর খিদেও পেয়েছিল প্রচণ্ড, কোনো মশলাপাতি ভালো লাগছিল না, সেই জন্য এগুলো সমস্ত কিছু খেয়ে এখন আমরা এখান থেকে রওনা দেব। এই যে বাঁদিকে পূর্ণিয়া চলে গেল, আর আমরা পূর্ণিয়াকে বাইপাস করলাম, করে আমরা এখন 27 নম্বর জাতীয় সড়ক ধরলাম। এটা ধরে এখন আমরা যাব শিলিগুড়ির দিকে। মানে সিঙ্গেল লেনের হাইওয়ে, আর এত ট্রাফিক আর এত জ্যাম, কিছু দূর পর পরই হলো জ্যাম। সেই হাইওয়ের উপরই সব মানে শহর, বা মানে শহর তো না, বন্দরগুলো আছে, আর তাদের সমস্ত বাজার, তারপর গাড়ি ঘোড়ার থেকে শুরু করে সমস্ত কিছু এই রাস্তার উপরেই। আর এই যে এরকম করে তো নিজেদের মতো খেয়াল খুশি মতো এই যে
যে যেদিকে পারছে যাচ্ছে, না কোনো সিগন্যাল না কিচ্ছু। আমরা এটা ডালখোলাই হয়তো, বা ডালখোলার একদম কাছে বাইসি ঘোরা জায়গাটার নাম। এই পেট্রোল পাম্প থেকে 1000 টাকার পেট্রোল ভরিয়ে নিলাম। এখান থেকে কিষানগঞ্জ 31 কিলোমিটার, আর শিলিগুড়ি হলো 131 কিলোমিটার। তার মানে কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি হলো পাক্কা 100 কিলোমিটার। এই যে এই বাইকটা, ও মহারাষ্ট্র থেকে আসছে। এ আজকে হয়তো শিলিগুড়িতে গিয়ে হল্ট করবে। আমাদেরও তো বেরোতে হতে অনেক লেট হয়ে গেছে, সেটাও সত্যি কথা। আর তারপরেও এই 31 নম্বর জাতীয় সড়ক, সে যা জ্যাম। এই 27 নম্বর জাতীয় সড়কটাতে এসে একটু রিল্যাক্স পাওয়া গেল। এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত সম্ভবত এটাই থাকবে। মাইলস অ্যান্ড ডেডলাইন্স। हम भी बनारस गए थे। नहीं, आज नहीं। हम लोग बनारस से बुद्ध गया है ना, बुद्ध गया गए थे। वही बुद्ध गया से वही नालंदा होकर वो बेगूसराय जो है ना, बेगूसराय, हाँ सिमरिया बेगूसराय, उधर नाइट होल्ड किया था। आज बेगूसराय से आ रहा हूँ। मैं मुंबई से निकला हूँ। हाँ हाँ हाँ। मैंने बनारस आई थिंक 2 होल्ड बीच में लिया, फिर बनारस लिया। ओह हैट्स अप। बाद में हम कुछ घर में चले जाएंगे और वो चलेगा। मेन जो बीच का रास्ता होता है ना, हाँ 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 दिखता नहीं है, तो इट्स लाइक फील्स की सेफ है, घर यहीं पे रुक जाओ। हाँ 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 आप हाँ जा रहे हो इसलिए हाँ 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 कल मॉर्निंग वापस निकलना ही पड़ेगा। हाँ 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 मॉर्निंग तो निकलना पड़ेगा। और टाइम भी है, लेट भी नहीं हुआ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ज्यादा लेट भी नहीं हुआ। এই যে এই ফ্লাইওভারটার উপর দিয়ে আমরা পুরো কিষানগঞ্জ কে মানে বাইপাস করে গেলাম। তা না হলে কিষানগঞ্জের জ্যামে যা অবস্থা হয় তাতে কল্পনা করা যায় না। আর এর মধ্যে এখনই যার সাথে কথা হলো, সে এসছে মহারাষ্ট্র থেকে সে যাবে শিলিগুড়ি, মানে সে একাই রাইড করছিল। সে ভাবছিল যে বেগুসরাইতেই থেকে যাবে, কিষানগঞ্জে, কারণ সে বেনারস থেকে আজকে জার্নি স্টার্ট করেছে। তার ফলে অলরেডি 600 কিলোমিটার তার জার্নি হয়ে গেছে। সে এখন ভাবছে যে পার্টনার পেলে তবেই শিলিগুড়ি যাবে, আর তা না হলে কিষানগঞ্জেই হোল্ড করে যাবে। তা কিন্তু এখন যেটা দেখছি যে কথা হলো, ও বললো যদি আপনারা যান তাহলে আমিও কিষানগঞ্জ শিলিগুড়ি পর্যন্ত যাই। ইসলামপুর বাঁ দিকে গেল, আর আমরা যাচ্ছি এই সোজা। ওই যে এখানে ট্রাকগুলোনে করে আনারস লোড হচ্ছে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে আনারস উৎপন্ন হয়। যে আমরা এখন ফুলবাড়ির দিকে যাচ্ছি, মানে শিলিগুড়ি প্রায় চলেই আসছে, আর 15-16 কিলোমিটারের মতো। আর এই জায়গাটা বেশ, এই 10-15 কিলোমিটার রাস্তা এত সুন্দর ওভারব্রিজ তৈরি করা আছে। এই যে আমরা এখন মহানন্দা ব্যারেজ ক্রস করছি। তা আমরা শিলিগুড়িতে ভিতরে আর ঢুকবো না, আমরা তার আগেই শিলিগুড়িকে বাইপাস করে বেরিয়ে যাব। আমরা এখন ফুলবাড়িতে এসে উঠলাম। ফুলবাড়িতে এসে শিলিগুড়িকে বাঁ দিকে রেখে আমরা ডান দিকের যে হাইওয়ে আছে সেই হাইওয়ে ধরে নিলাম। এখন এই হাইওয়ে সোজা বেরিয়ে যাবে জলপাইগুড়ি হয়ে কোচবিহার। আমরা ক্রস করে আসার পর
এইখানে এসে একটু দাঁড়ালাম। এইখানে এসে দাঁড়িয়ে এখন একটু চা টা খেয়ে নেব, একটু জল টল খেয়ে নেব। খেয়ে নিয়ে একবারে এখান থেকে বেরিয়ে পড়বো। তিস্তা ব্রিজ, নিচে দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে। আর এই ব্রিজের আগেই ডান দিকে চলে গেছে জলপাইগুড়ি। মাথাভাঙা শহরকে ক্রস করছি। এই মাথাভাঙা শহর থেকে আমাদের বাড়ি এখনো 50 কিলোমিটার আছে। এই যে আমরা এখন ঘুঘুমারি ক্রস করলাম, তার মানে কুচবিহার শহরকে আমরা বাইরে রেখে, মানে বাইপাস করে আমরা এখন চললাম দিনহাটার দিকে। এখন 20 কিলোমিটারের মতো বাকি আছে। এখন বাজে 12:15। আমরা আমাদের শহরে পৌঁছে গেলাম। স্বাগতম আমাদের প্রিয় শহর দিনহাটা। এই যে আমাদের শহরে ঢোকার গেট। মোটামুটি বাড়িতে পৌঁছে গেলাম। এই যে পাড়ার কালী পুজোর মণ্ডপে লাইটিং চলছে। আর এরই মধ্য দিয়ে আমাদের এবারের এই রাইড বুদ্ধের 4 ধাম এবং অযোধ্যা, তারপর কাশী, গয়া, এখানেই শেষ হলো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।